বৌমা, রান্না হয়ে গেলে খেতে দিয়ে দাও। মা, আমি তো খাবার বানিয়ে খেয়েও নিয়েছি। খেয়ে নিয়েছো? কিন্তু আমাকে তো খেতে দিলে না। মা, আমি তো আপনার জন্য রান্নাই করিনি। বানাওনি? কিন্তু কেন? আমি কেন রান্না করব? আমি পাগল নাকি? আমি নিজের জন্য রান্না করব, আবার আপনার জন্য রান্না করব? আমি আমার আর রোহানের জন্য বানিয়েছিলাম, আমরা খেয়েও নিয়েছি। আরে খাবার তুমি বানাবে না তো কে বানাবে? আরে আমি কেন আপনার জন্য রান্না করব? আমি থরি না আপনার খাবারের দায়িত্ব নিয়ে বসে আছি। দাঁড়াও, দেখাচ্ছি তোমায়। রোহান বাবা, এদিকে একটু আয় তো। হ্যাঁ মা, বলো। দেখ তোর বউ কি বলছে। ও নাকি আমার জন্য রান্না করবে না, আর বলছে যে আমি তোমার খাবার দায়িত্ব নিয়েছি নাকি। মা, দেখতে গেলে তো ঠিক কথাই বলছে। আরে বাবা, তুই এটা কি বলছিস? মা, মেঘা আমাকে বিয়ে করেছে, ও আমার সব কাজ করবে, আমার দায়িত্ব নেবে। ও তোমার জন্য কেন রান্না করতে যাবে? আর তাছাড়া ও আমার সব কাজ ঠিকঠাক সময় মতো করে, আমাকে খুশি রাখে। তোমার রান্নার কথা তুমি ওকে বলে দাও, তোমরা দুজন মিলে বুঝে নাও। আজ এই দিন দেখার জন্য আমি তোকে জন্ম দিয়েছি, পড়াশোনা করিয়েছি, মানুষ করেছি, বিয়ে দিয়েছি, যাতে ঘরের সব কাজ আমায় করতে হয়। ও, তো তুমি আমায় এই জন্য জন্ম দিয়েছো যে আমাকে বড় করবে, বিয়ে দেবে, তারপর আমার বউকে দিয়ে নিজের বাড়ির সব কাজ করাবে, তাই তো? হ্যাঁ, সবাই এই জন্যই বিয়ে দেয়। ও, তো এই জন্য বিয়ে করে? তাহলে তুমি তোমার মেয়েকে কেন শিখিয়েছিলে যে নিজের কাজ করবি, নিজের বরের কাজ করবি, আর বাকি বাড়ির কারো কোনো কাজ করবিই না, কারো দায়িত্ব নিবিই না? মা, তুই সারাদিন কত কাজ করিস, পারলে একটু রেস্ট নিয়ে নিবি। তুই শুধু নিজের আর তোর হাজবেন্ডের কাজ করবি আর আরাম করবি। আর হ্যাঁ, ঘরে রান্নার মাসি হয়ে সবার জন্য রান্না করার কোনো দরকার নেই তোর। তুই শুধু রাহুলকে বিয়ে করেছিস, সবার দায়িত্ব তুই কেন নিতে যাবি? তুই শুধু নিজের আর জামাইয়ের খেয়াল রাখবি, তাহলেই হবে। মা, এখন তোমার খারাপ লাগছে কেন? তোমার তো খুশি হওয়ার কথা। যেটা তুমি তোমার মেয়েকে শেখাচ্ছিলে সেটা তোমার বৌমা নিজে থেকেই শিখে গেছে। বাবা, আমি তো নিজের মেয়েকে এমনি এমনি বলে দিয়েছিলাম, কিন্তু নিজের বৌমাকে কি কেউ এরকম পরামর্শ দেয়? তাহলে মা, তুমি যে পরামর্শটা তোমার বৌমাকে দিতে পারবে না, সেটা তুমি তোমার মেয়েকেও দেবে না। তুমি আমাকে জন্ম দিয়েছো, বড় করেছো, পড়াশোনা শিখিয়েছো, আমার বিয়ে দিয়েছো। তেমনি জামাই বাবুর বাড়ির লোক তোমাকে জন্ম দিয়েছে, বড় করেছে, পড়াশোনা শিখিয়েছে, বিয়ে দিয়েছে। তাহলে তারাও তো চায় যে তাদের খাবার অন্তত দুবেলা ঠিক সময় মতো দেওয়া হোক। কিন্তু কি জানি এখনকার বাবা মায়েরা কেন যে চায় যে নিজেদের মেয়েদের মহারানী বানিয়ে রাখুক, আর নিজেদের বাড়ির বৌমাকে কাজের লোক বানিয়ে রাখে। কেন কেন দুজনের জন্য আলাদা আলাদা নিয়ম হবে? বাবা, আমাকে ক্ষমা করে দে, আমার ভুল হয়ে গেছে। আমার মেয়েকে এরকম পরামর্শ দেওয়া আমার উচিত হয়নি। মা, তোমার একটা পরামর্শ না ওর পুরো জীবন ধ্বংস করে দিতে পারে। তুই ঠিক বলেছিস বাবা, আমি ওকে ফোন করে ঠিক বুঝিয়ে বলে দেবো, ও যাতে এরকম না করে। আর তুই কোনো চিন্তা করিস না। ঠিক আছে, তুমি মার জন্য খাবার নিয়ে এসো। কিন্তু বৌমা তো কোনো খাবার রান্নাই করেনি আমার জন্য। বানিয়েছিল, এটা তো আমি আর উমিল একটা প্ল্যান করেছিলাম, যাতে তুমি বুঝতে পারো তুমি বোনকে যে পরামর্শ দিয়েছিলে সেটা ভুল দিয়েছিলে। হ্যাঁ বাবা, আমি বুঝতে পেরেছি।